দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আমরা এই জমিতে যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো দেখাবো কেমন রং ও সাইজ হয়েছে। তো দেখুন, আসুন। যে পেঁয়াজগুলো দেখুন কত সুন্দর হয়েছে, এবং প্রত্যেকটা পেঁয়াজ মাটির উপরে আছে, দেখেছেন? মাটির উপরে আছে এবং পেঁয়াজের সাইজগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো আরও দেখাবো আপনাদেরকে এই পাশে, এই যে এগুলো দেখুন, এইগুলো, এটা দেখুন, এটা। তো পেঁয়াজগুলো মাটির উপরে থাকার কারণে সুন্দর গোল হয়েছে। আর কিছু পেঁয়াজ মাটির ভিতরে হয়, এই যে মাটির ভিতরে হয়েছে, দেখুন এগুলো মাটির ভিতরে, আর মাটির ভিতরে আছে মানে উপরে উঠতে পারেনি। তো যদি একটু উঠায়, একটু দেখি কেমন হয়, এই যে লম্বা হয়ে গেছে। যদি মাটির ভিতরে থাকে তাহলে পেঁয়াজ লম্বা হয়ে যায়। আর এইটা দেখুন মাটির উপরে আছে, তা মাটির উপরে থাকলে পেঁয়াজ গোল হয়। দেখুন এই হল, দেখুন, এবং দুইটার কালার দুই রকম, দুইটার কালারও দুই রকম হয়েছে। তো এই পেঁয়াজের সাইজ দেখে মনে হচ্ছে 6 থেকে 7 মণ ফলন হতে পারে 1.5 শতক জমিতে। আসুন আরও একটু দেখি, দেখুন এই পেঁয়াজটা মাটির ভিতরে আছে, তারপরে এই পেঁয়াজও মাটির ভিতরে আছে, এটাও মাটির ভিতরে আছে। তো আমি এই 3টা পেঁয়াজই উঠাবো, উঠিয়ে দেখব যে এই পেঁয়াজের সাইজগুলো কেমন হয়েছে। আপনারা সরাসরি দেখছেন, ভালো করে দেখুন। আমি উঠাবোই, মাটির ভিতরে আছে, উঠছে না, তারপরেও আমি চেষ্টা করব উপরে ওঠানোর জন্য। এই দেখুন কেমন লম্বা হয়েছে, দেখুন কেমন লম্বা হয়েছে। তারপরে এই পেঁয়াজটা দেখে, এটাও লম্বা হয়েছে, এবং এটাও দেখব, দেখুন। তাহলে পেঁয়াজ যদি মাটির ভিতরে থাকে তাহলে অবশ্যই সেটা লম্বা হচ্ছে। এবং পেঁয়াজের দেখুন মাটি চারিদিক থেকে একে চেপে ধরেছিল। এই জমির যে বীজগুলো ছিটানো হয়, একই জমির বীজ ছিটানো হয়েছে। এটা আমার ভাইয়ের জমি, আমার ভাইয়ের জমি, মানে আমাদের নিজস্ব জমিতে উৎপাদিত দানা এই জমিতে ছিটানো হয়েছিল, এবং সেই ছিটানো চারা থেকে এই জমিতে লাগানো হয়েছিল। বীজ আমাদের নিজস্ব, তাহলে ঘরের বীজ থেকে আমরা চাষ করেছি। তারপরে পেঁয়াজের সাইজ দুই রকম হয়েছে, দেখুন। তাহলে এগুলো মাটির উপরে ছিল আর এগুলো মাটির ভিতরে ছিল। তাহলে মাটির ভিতরে থাকলে লম্বা হয়, মাটির উপরে থাকলে গোল হয়। তাহলে আপনারা যারা শুকসাগর পেঁয়াজের চাষ করেন এবং অন্যান্য পেঁয়াজের চাষ করেন, একটু খেয়াল করে দেখবেন যে পেঁয়াজগুলো মাটির ভিতরে থাকে সেগুলোর সাইজ কেমন হয়, আর যেগুলো মাটির উপরে থাকে সেগুলোর সাইজ কেমন হয়। প্রিয় দর্শক বন্ধুরা, এই পেঁয়াজের সাইজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসুন আর একটু দেখাই, দেখুন কত সুন্দর সাইজ হয়েছে যেগুলো মাটির উপরে আছে। আসুন, এই যে এই একটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা ওঠাচ্ছে আমি, এটা দেখুন কত সুন্দর, কত সুন্দর সাইজ হয়েছে। তো এইরকম সাইজ যদি সবগুলো হয় 7 থেকে 8 মণ করে ফলন হবে 1 বিঘা জমি, অর্থাৎ 33 শতক জমিতে। শতকে 5-6 মণ ফলন, দেখুন খুবই সুন্দর। আসুন দেখুন এখানে পেঁয়াজের সাইজগুলো দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর সাইজ। সব পেঁয়াজগুলো মাটির উপরে আছে, দেখুন কত সুন্দর মাটির উপরে উঠে এসেছে এবং গোল হয়েছে। দেখুন এগুলো দেখুন, আস্তে আস্তে দেখুন কত সুন্দর হয়েছে, বুঝছেন? সব মাটির উপরে আছে, মাটির উপরে পেঁয়াজগুলো থাকলে কত সুন্দর কালার হয়।
চমৎকার কালার। এবং যদি আপনারা পেঁয়াজ সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে এইভাবে গাছ ভালো করে শুকাবেন, শুকিয়ে আপনারা বাড়িতে গাছ সহ রেখে দেবেন। যদি গাছ সহ রেখে না দিতে পারেন তাহলে এত দূর পর্যন্ত কাটবেন, এত দূর পর্যন্ত কেটে এই যে এইভাবে করে রেখে দেবেন। এভাবে রেখে দিলে 6 থেকে 8 মাস ঘরে সুন্দরভাবে সংরক্ষণ থাকবে, নষ্ট হবে না। এবং ভালো করে একটু রোদে শুকিয়ে নেবেন, কেননা এই শিকড়ের গোড়ায় ভেজা থাকে, রস থাকে। এই রসটা সূর্যের আলোতে ভালো করে একটু শুকিয়ে নেবেন, তাহলে পেঁয়াজগুলো ভালো থাকবে, নষ্ট হবে না। দর্শক বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।